বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কিরে, তুই এখনো টয়লেটের ভিতর বসে পাদাবাদি করছিস? তোকে যে বললাম আজ পাত্রী দেখতে যাব। ঘটক সাহেব, আর মাত্র 2 মিনিট, একটু কষা মাইরি। কিরে, হলো তোর? আর একটু বের হচ্ছে না মাইরি। থাক থাক, তুই টয়লেটে বসে থাক, আমি চললাম। যত সব। এই রে, ঘটক মশাই রেগে গেছে। এদিকে কষা থাক, বাকিটা পরে বের করব। এখন যাই মাইরি, নয়তো কপালে বউ জুটবে না। ও ঘটক সাহেব, দাঁড়ান দাঁড়ান, ও ঘটক সাহেব। আরে ঘটক সাহেব, আসুন আসুন, আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আসলে বাইরে অনেক রোদ তো, তাই একটু আসতে দেরি হয়ে গেল। রোদের তাপে তো হাঁটাই যাচ্ছিল না। হ্যাঁ ঘটক সাহেব, আজ প্রচন্ড তাপ। আসুন আসুন, ঘরে আসুন, আমি ঠান্ডা হওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে এই হলো পাত্র নাকি ঘটক সাহেব? হ্যাঁ হ্যাঁ মদন বাবু, আমাদের গ্রামেরই ছেলে, খুব ভালো। আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে খাসা পাত্র। তা বাবাজি, তোমার নাম কি? একটু তোমার পরিচয়টা বলো তো বাবা। मेरे नेम इज मिस्टर मिस्के। आई एम टोटो कंपनी मैनेजर। एसएससी फेल, एचएससी फेल। मेरी फ्यूचर इज वेरी ब्यूटीफुली। आई एम नॉट गुड बॉय, आई एम बैड बॉय। ओनली वन पीस माय विलेज। ওরে বাবা রে বাবা, ঘটক সাহেব, এটা কি পাত্র নাকি ইংলিশ বলা মেশিন? এ তো দেখি গড় গড় করে ইংলিশ বলেই যাচ্ছে। বলেছিলাম না, পাত্র অনেক শিক্ষিত, ইংলিশে মাস্টার্স পাস। আরো কিছু জানার আছে নাকি মদন বাবু? আরে না না, আমার কিছু জানতে হবে না, পাত্রকে আমার খুবই পছন্দ হয়েছে। তাহলে এবার মেয়েকে ডাকুন, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। এসো মা, এসো, বসো বসো। ওয়াও, কি সুন্দর দেখতে রে, একেবারে বিউটিফুল বিউটিফুল। ওদিকে কি দেখছিস? সোজা তাকা, ওই যে ওটা তোর পাত্রী। বাবা জীবন, ওদিকে কি দেখছো? ওটা তো আমার ছোট মেয়ে। এই যে এটা হলো আমার বড় মেয়ে, এর সাথে তোমার বিয়ের আলাপ চলছে। তোর শালা, বড়টার চেয়ে তো ছোটটাই সুন্দর। হারামজাদা, আমার মান সম্মান খাস না রে, লুচ্চামো বন্ধ কর। ঘটক সাহেব, আমার তো ছোটটাকেই বেশি পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ছোটটাকেই করব মাইরি। চুপ শালা, কানের নিচে দিব একদম থাপ্পড়। আমি ওনাকে কথা দিয়েছি যে ওনার বড় মেয়ের ঘটকালি করব। দয়া করে আমার মান সম্মান খাস না। না না, আমি ছোটটাকেই চাই। এই কালীকে আমি বিয়ে করব না মাইরি। আচ্ছা, মুশকিল তো। শোন, এখন যদি তুই মত পাল্টাস যে বড়টাকে বিয়ে করবি না, তাহলে যৌতুকও পাবি না হারামজাদা, আর ছোটটাকেও পাবি না। সোজা পাছায় লাথি মেরে বাড়ি পাঠাবে। আর যদি বড়টাকে বিয়ে করিস, তাহলে যৌতুকও পাবি, তার সাথে শালি ফ্রিতেই পেয়ে যাবি। ভেবে দেখ কোনটা করবি। ওরে বাবা, বড়টাকে বিয়ে করলে তো লাভ। বউ পাবে, তার সাথে শালি ফ্রি। মাইরি। কি হলো ঘটক সাহেব, তখন থেকে কি যে গুড়গুড় গুড়গুড় করে সুরসুর করছেন? আমার বড় মেয়েকে পছন্দ হয়নি নাকি? হ্যাঁ না না, একদম না। আপনার স্মল গার্ল ইজ ভেরি বিউটিফুল। আই এম ভেরি লাইকিং। ঘটক সাহেব, পাত্র কিছু বললো ইংলিশে? বললো আপনার বড় মেয়েকে তার খুব পছন্দ হয়েছে। বাবা, এ তো ভারী সুখবর। কি বললি? স্মল গার্ল? তার মানে তো আমার কথাই বললো। নির্ঘাত আমাকে পছন্দ করেছে, আর চাপে পড়ে দিদির কথা বলছে। দিদি তো মূর্খ, তাই বুঝলো নে। কি রে মা, ছেলে কি তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে।
বর বউ রাজি তো লাগাও ধুমধারাক্কা শাদি। হই হই শাদি করেগা, মুঝে শাদি করেগা, লা 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 লা। আজকে আমি আমার বরকে এই গোলাপটা দিব আর বলবো আমি তোমাকে ভালোবাসি। না না, আমার বর তো আবার ইংলিশ বলা পছন্দ করে। তাহলে ভালোবাসার ইংরেজি কি? ও হ্যাঁ, রূপার কাছে তো শিখেছিলুম। আই হেট ইউ। হ্যাঁ, আজ আমি বরকে আই হেট ইউ বলবো। मेरे घर आया तू आया तुझको लेने, मेरे घर आया तू आया तुझके लेने। ওগো থামো থামো, পড়ে যাবে তো। আর তুমি এটা কি করলে? আজ আমাদের বাসর রাত আর তুমি আমার ছোট বোনকে ঘরে ঢোকালে। ইরে মাইরি, তাতে করে কি এমন ক্ষতি হলো শুনি? এটা তো তোমারই ছোট বোন আর আমার একমাত্র শালিকা। ঘরে ঢুকতে নেই মানা, তাই না শালিকা? হ্যাঁ তাই তো। ইরে দিদি, আমি তোদের বাসর ঘরে এসেছি জন্য তুই রাগ করেছিস রে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জামাই বাবু তো আমার সাথে ইয়ার্কি করলো একটু। যতই হোক আমি তো তার শালি, তাই না জামাই বাবু? হ্যাঁ শোনা বউ, তুমি রাগ করো না, আমি তো ইয়ারকি করেছি। ইস, আমার শালিটা যা সুন্দরী না, কি সুন্দর করে কথা বলে মাইরি। তুই আমার মায়ের পেটের বোন। মা মরার পর তোকে আমি নিজ হাতে বড় করেছি। তোর উপর আমি রাগ করতে পারি নাকি? যা হাত মুখ দিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইরে মাইরি, কেন কেন পাশের ঘরে কেন ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবে? কেন কেন আমার সাথে ঘুমাবে? এসব তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়েছে? জি না, আমার মাথা ঠিক হয়ে আছে। বউ আমার, শালিও আমার, আমি দুজনকেই সাথে বাসর ঘরে রাখবো মাইরি। না না, এটা কি করে সম্ভব? কেন রে দিদি, তুই তো বলিস তোর যা আমারও নাকি তাই। তাহলে তো তোর বাসর ঘরও আমার, তোর স্বামীও তো আমার, তাই নে? তোর সবকিছুই তো আমার, কিন্তু আমি তো তোর স্বামীর ভাগ চাইনি, জামাই বাবুর ভাগ চেয়েছি। হ্যাঁ, আমার সবকিছু তোর, কিন্তু তাই বলে তুই আমার বাসর ঘরে আর আমার স্বামীর উপর ভাগ বসাবি? এটা তো আমি কিছুতে মেনে নিব নে। যা তুই অন্য ঘরে গিয়ে ঘুমা, যা বলছি। না 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 না, আমি জামাই বাবুর ভাগ ছাড়বো নি। দেখ রূপা, এটা আমার স্বামী, আমি ওর বিয়ে করা বউ, আমার অধিকারই সব থেকে বেশি। তুই পাশের ঘরে যা বলছি। তুই বিয়ে করা বউ হলে আমিও বিয়ে করা শালি, আমারও অধিকার আছে। জানিস নে, শালি হলো আদি ঘরওয়ালি। আমি এই বাসর ঘরে থাকবো, থাকবো মানে থাকবোই। দেখ রূপা, ভালো হচ্ছে না কিন্তু। এই রে, কেলো করেছে, ফান্দে পড়ে গেলাম মাইরি। ভেবেছিলাম বউ আমার বোকা শোকা, তাই তো শালিকে বাসর ঘরে আনলাম। এখন থেকে আমাকে নিয়ে টানাটানি। না না, একটা উপায় বের করতেই হবে। শান্ত হও লক্ষ্মী বউ, শান্ত হও। শোনো, তুমি তো আমার বিয়ে করা একমাত্র সোনা বউ, তাই না? আর তোমার ছোট বোন তো আমার একমাত্র শালি। তোমাদের দুজনেরই সমান সমান অধিকার, বুঝেছো? তোমার ছোট বোন যদি কষ্ট পায় তাহলে কি তোমার ভালো লাগবে বলো? ও যখন থাকতে চাচ্ছে থাক না, বাসর তো হবে তোমার আর আমার। প্লিজ রাজি হয়ে যাও। ছোটবেলা থেকেই তো ওকে সব জিনিসের ভাগ দিয়েছি। আচ্ছা ঠিক আছে রূপা, তুইও থাক আমাদের সাথে, আমরা তিনজন একসাথে ঘুমোবো। কষ্ট পাস নে বোন, কষ্ট পাস নে। আমার বর কোথায়? এদিকে রূপাও তো নেই। আমি প্রথম দিনই বুঝেছি যে তুমি আমাকে পছন্দ করেছো, কিন্তু বাবার ভয়ে দিদিকে বিয়ে করেছো। তাতে কি, আমি শালি হয়ে ভাগ বসাতে এসেছি। ওরে আমার বুদ্ধিমতী শালিকা রে, এত বুদ্ধি কই রাখো সোনা গো? আমি তোমাকেই বউ হিসেবে মানি। Oh no! কই, বাইরে তো কেউ নেই।
টিনাকে সন্দেহ করছিলুম। আমার বোন যতই বলুক ও আমার সংসার নষ্ট করবে না আমি জানি। হয়তো তখন মজা করেছে। বাপ রে, বড় জোর বেঁচে গেছি। কি গো, আমার রান্না করা খাবার খাচ্ছ না কেন? খাবো কি করে? তোমার রান্না করা খাবারের চেয়ে আমার শালিকার হাতের রান্না সেই হয়েছে, একেবারে অমৃত। শালিকা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই তার রান্না। ও, তার মানে বলতে চাচ্ছ যে আমি অসুন্দর, তার জন্য আমার রান্না অসুন্দর। আচ্ছা ঠিক আছে, খেতে হবে নে। এরে মা রূপা, আর কতদিন ওখানে থাকবি? এবার বাড়ি চলে আয়। বাবা, তুমি তো জানো আমি দিদিকে ছাড়া থাকতে পারিনি। আর দিদি জামাইবাবু তো খুব ভালো, ওরা আমাকে এখানে থাকতে বলেছে। আমি এখানেই থাকবো বাবা। ঠিক আছে থাক, কিন্তু কোনো ঝামেলা পাকাস না। না বাবা, কিসের আবার ঝামেলা করবো? তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। জামাই বাবু, ও জামাই বাবু, দেখো নে গো তোমার শালিকাকে কেমন লাগছে। ইরি মাইরি, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। শালিকা একেবারে জাক্কাস লাগছে গো, একেবারে জাক্কাস মাইরি। শালিকার দিকে তো ঠিকই তাকালে, কই আমিও তো সেজেছি, আমাকে তো কিছুই বললে নে। বলো নি আমার কেমন লাগছে। ছি 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 ছি, কি সেজেছো এসব? হ্যাঁ, এমনিতে তো কালা, তার উপর আবার আটা ময়দা মেখে মুখের 12টা বাজিয়েছো মাইরি। ছি, একেবারে বিশ্রী লাগছে। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তারে তুইয়া তোরে আমি কেমন কইরা দিমু মন। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। সত্যি আমি কি এতটাই দেখতে খারাপ? জামাই বাবু, সর্বনাশ হয়ে গেছে। দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। বালিশের নিচে এই চিঠিটা পেলুম। প্রিয় স্বামী, প্রথমে তোমাকে জানাই আমার ভালোবাসা। আমি ক্লাস 5 অবধি পড়াশোনা করেছি, বেশি একটা শিক্ষিত নই, মূর্খই ধরা চলে। মূর্খ হলেও আমার মনটা মূর্খ নয়, সবটাই বুঝতে পারি। আমি এতদিনে বুঝে গেছি যে তুমি আমাকে নয়, আমার ছোট বোনকে ভালোবাসো, আর আমার ছোট বোনও তোমায় ভালোবাসে। ছোটবেলা থেকেই আমার বোন আমার সবকিছুতেই ভাগ বসাতো, আমি তাকে আমার সবকিছু দিয়ে দিয়েছি। আর আজও আমি আমার স্বামীকে আমার ছোট বোনের হাতে তুলে দিলুম। তোমরা দুজনে বিয়ে করে সুখে ঘর বাঁধো, আমি আর কোনোদিনও তোমাদের মাঝে আসবো নে। ভালো থেকো, আর আমার ছোট বোনটাকে আগলে রেখো। ইতি, তোমার হতভাগিনী বউ। শালিকা, বউ চলে গেছে, বউ চলে গেছে, আর ফিরবে না, আর ফিরবে না ঘরে। আমি শালিকাকে বিয়ে করে ঘরের রানী বানাবো মাইরি। ও শালিকা গো, তোমার বোন যে তোমাকে আমার হাতে তুলে দিল, বেচারির মনটা অনেক ভালো। যাকগে, চলো কাজী অফিস, এবার আমরা দুজনে বিয়ে করব মাইরি। কতদিনের স্বপ্ন আমার, শালির সাথে আমার বাসর। ইস, সব কত, শালিকে বিয়ে করবে? আমার বই গেছে তোকে বিয়ে করতে। Oh, no! বাইরে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, বিয়ে করলে আমি আমার বয়ফ্রেন্ডকেই করব। হ্যাঁ, শালি তোর বয়ফ্রেন্ড আছে? তাহলে আমার সাথে এতদিন প্রেমের নাটক করলি কেন? হ্যাঁ, নাটক কি আর সাথে করেছি? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিলুম, তখন রাগ করে বয়ফ্রেন্ড শর্ত দিয়েছে আমি যদি আমার বোনের স্বামীকে লাইন মেরে পটাতে পারি তবে আমাকে অ্যাকসেপ্ট করবে, তার আগে নয়। পটিয়ে ফেলেছি আর আমার বয়ফ্রেন্ডও চলে এসেছে। টাটা। ইরে মাইরি, ওরে শালির বেটি, আমার সাথে ধাপাবাজি তবে রে।
কি রে, শাড়ির পিছনে বাঁশ নিয়ে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ঘটক সাহেব, এই শালি আমার সর্বনাশ করে দিয়েছে। এবার বলুন ঘটক সাহেব, আমার বউ গেল, আমার শালিও গেল, এখন কি নিয়ে থাকবো? আরে হারামজাদা, এসব হয়েছে তোর চরিত্রের দোষে। তোর চরিত্র লুচ্চামি মার্কা, বুঝলি? দাঁড়া, আজ তোর চরিত্র আমি বাঁশ দিয়ে গুটিয়ে ঠিক করব। কই দেখি দেখি, আমার একমাত্র ছেলের একমাত্র সুন্দরী লেটেস্ট বৌমাকে একটু দেখি তো। ও মা গো মা, তো বিউটিফুল। বাবা রে, আমার বৌমাকে আমার হেবি পছন্দ হয়েছে। মা, তোমার বৌমাকে ঘরে নিয়ে যাও। এসো বৌমা এসো, আমার সাথে এসো। হাই বেবি, আই এম গোয়িং। এ কি বেবি, তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, কি আর করার, আমিও ঘুমিয়ে পড়ি। হাই খোদা, কোন গুণে এই অত্যাচারীকে আমার ছেলের বউ করে এনেছি তা কে জানে। যেভাবে গিলছে, কবে যে আমাকে আস্ত গিলে ফেলে। বিয়ের পর শেফার চেহারা ঠিক থাকলেও বিয়ের কিছুদিন পর থেকে অতিরিক্ত খাওয়ার কারণে শেফা দিন দিন অতিরিক্ত মোটা হতে থাকে। কি গো সুন্দরী, খাবার হলো? আর কতক্ষণ হা করে থাকবো? এবার তো মুখে খাবার না ঢুকে মাছই ঢুকবে। মাইরি, এই তো হয়েছে, এক্ষুনি আসছি। দাঁড়া বাবা দাঁড়া, তোর বউ কি আর তাড়াতাড়ি কাজ করতে পারে? ওর তো 18 মাসে বছরে বাবা। 1800 কেজি ওজন হলে তো 18 মাসেই বছর হবে। মাইরি, কি খেয়ে যে বিয়েটা করলাম। ভেবেছিলাম বউ আমার বলিউডের কারিনা কাপুরের মতো হবে। ধুর তেরি, কারিনা কাপুর তো দূরের কথা, এ তো পুরো কুমড়ো পটাশ হয়ে আছে। মাইরি, এখন আর আফসোস করে কি হবে রে বাবা, তখন তো আর বুঝতে পারিনি। বিয়ের পর ইনি একেবারে ফুলে উঠবেন। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। এরে মাইরি, আমি তো মরে গেলাম রে। ওগো, কি হলো? কি হলো তোমার? পড়ে গেলে কি করে? কি করে আবার? তোমার ধাক্কায়। ধ্যাৎ তেরি, একটু যে শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। এই হারামজাদি, বিছানা থেকে নাম, নাম বলছি। হ্যাঁ, বিছানা থেকে নামবো কেন? কেন আবার? তুমি নিচে ঘুমাবে আর আমি উপরে ঘুমাবো। না না, আমি নিচে ঘুমাতে পারবো না। তুমি বরং নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাই। ইরে মাইরি, আগে জানলে বিয়েই করতাম না। দূর, ভালোই লাগে না, জীবনটা পুরাই শেষ। মেলা মেলা মেলা, আজ বিকেলে এলাকার বড় মাঠে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে। মেলা মেলা মেলা, আপনারা সকলে আমন্ত্রিত। আন্ডা পান্ডা বাচ্চা বুড়ানি সকলে হাজির হবেন। মেলা মেলা মেলা, না গেলে কারো সাথে হবে না কারো দেখা। মেলা? আমি মেলায় যাব? ইস, কতদিন মেলায় যাইনি। আজ মিঞ্চিকে বলবো আমাকে যেন মেলায় নিয়ে যায়। দেখ তেরি, এই মোটু বউটা কি শুরু করলো? হ্যাঁ, এই হারামজাদি, কি শুরু করলি? ছাড় ছাড়, আমাকে যেতে দে। না না না, আমি কিছুতে তোমাকে যেতে দিব না। আমিও তোমার সাথে মেলায় যাব। ইরি মাইরি, এই হারামজাদি মোটা বউকে নিয়ে মেলায় গেলে আমার মান সম্মান থাকবে না। না না, এই কুমড়ো পটাশকে আমি কিছুতেই মেলায় নিয়ে যাব না। না না, আমি তোমাকে কিছুতেই মেলায় নিয়ে যেতে পারবো না। তাহলে আমিও ছাড়বো না, তাই দাঁড়িয়ে থাকবো। এই হারামজাদি আমাকে কিছুতেই ছাড়বেন না মনে হচ্ছে। ঠিক আছে, উঠে পড়ো। ও মা গো, ঘুমটা বুঝি গেল আমার। হারামজাদি, দিদি তো আমার সাইকেলটার 12টা বাজিয়ে, 12টা তো বাজবেই। এমন ভারী মোটা আলুর বস্তা উঠলে তো সাইকেলের 12টা বাজবেই। তোর মতো আলুর বস্তাকে আমি কিছুতেই মেলায় নিয়ে যাব না। ওগো, তুমি আমাকে আলুর বস্তা বলো, কুমড়ো পটাশ বলো, মোটু বলো, তোমার যা ইচ্ছা হয় তাই বলো। আমি একটু রাগ করবো না গো, তবু আমার মেলায় নিয়ে যাও গো। ওই তো একটা রিক্সা আসছে। এই যে দাদা, যাবেন নাকি? কোথায় যাবেন বলুন? আরে মেলায় যাব। ভাড়া কত নেবে তুমি? আপনি একা যাবেন নাকি আরো কেউ যাবে? ইরি মাইরি, আরে চোখে দেখতে পান না নাকি? আমি কি এখানে একা আছি? সাথে একজন আছে, সেও যাবে। ভাড়া একটু বেশি দিতে হবে, 200 টাকা। ইরি মাইরি, 20 টাকার ভাড়া কিনা আপনি 200 টাকা যাচ্ছেন? আমি কি ছাগল পাগল নাকি? 20 টাকা ভাড়া নিতাম যদি আপনি একা যেতেন তাহলে।
কিন্তু আপনার সাথে এত বড় একটা আলুর বস্তা নিয়ে যাবেন আর তার ভাড়া দেবেন না, এটা কি কেউ মানবে? আরামজাদা রিক্সাওয়ালাটা আমাকে আলুর বস্তা বললো? এত বড় সাহস! না থাক, কিছু না বলি। আবার যদি যেতে রাজি না হয় তাহলে তো অন্য রিক্সা পেতে হেবি দেরি হয়ে যাবে। কি আর করার, বেশি ভাড়া দিয়ে যেতে হবে। ওরে বাবা রে, ওরে মারে, গেল রে গেল, আমার মাজা মোজা সব ভেঙে গেল রে। ওরে বাবা! ওগো, আমারও তো কোমর ভেঙে গেছে গো। আহ, গেল রে, আমার সব গেল। রিক্সা হারিয়ে এবার তো আমি বেকার হয়ে গেলাম। এবার আর কেউ আমাকে বিয়ে করবে না গো। ওরে বাবা, আপনাদের জন্য আমার রিক্সা ভেঙে গেছে, এর ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে কিন্তু। ইরে মাইরি, বললেই হলো নাকি? আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, আপনার রিক্সা আগে থেকে ভাঙা ছিল। বউ, চলো তো এখান থেকে। আরামজাদারা চলে গেল। হায় কপাল আমার, এমন আলুর বস্তা সাথে নিয়ে বেরোলে শুধু আমার না, হাজারো রিক্সাওয়ালার কপাল পুড়বে। মাইরি! ওগো, তুমি আমাকে মেলায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে এলে? দিন দিন তোমার যা ওজন বাড়ছে, না জানি কবে ঘরের দরজা কেটে তোমায় ঢোকাতে হয়। আজ তোমার ওজন মাপবো আমি, দেখবো আমার থেকে তোমার ওজন কত বেশি। বাঘ মামা, তাড়াতাড়ি আমার বউটার ওজনটা একটু মেপে দাও তো। ওরে বাবা রে, এই বউ নাকি আস্ত হাতি। নো চিন্তা, আমি এক্ষুনি মেপে দিচ্ছি। ওরে বাবা রে, ভাগ্নে রে ভাগ্নে, তোর তো 3 মণ ওজনের বউ রে। তোর বউকে কি খাওয়াস ভাগ্নে? এই কুমড়ো পটাশ, এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? হ্যাঁ, আহা গো মিসকিন মা, তোমার ভাগ্য দেখে কষ্ট হয়। অমন রাজপুত্রের মতো ছেলের অমন মোটা বউ। কি আর করবো বলো, সবই ভাগ্য বুঝলে, সবই ভাগ্য। অন্যের সামনে একে বৌমা পরিচয় দিতে বড় লজ্জা লাগে গো। করবেই তো, অমন মোটা বউকে কি আর সবার সামনে আনা যায়? তাই গো তাই, ঘরে কাজগুলো যদি সময় মতো করতে পারতো। একটা কাজ করতে 10 ঘন্টা লাগিয়ে দেয়। না না দিদি, একে আমি বউ বলেই মেনে নিতে পারছি নে। তাহলে আমি আর এখানে থাকবো না মা, চলে যাব। হ্যাঁ, চলে যাবে মানে কোথায় চলে যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপনাদের কারোর যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমি এখানে থেকে আর কি করবো? হ্যাঁ, না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আরে যাক যাক, গেছে ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। আর না ফিরলেই ভালো গো দিদি, তোমার ছেলের অন্য মেয়ের সাথে বিয়ে দিও, কেমন? তা তুমি ঠিকই বলেছো দিদি। ও বাবারে বাবা, এই রোদে কখন থেকে আসছি। ওরে বাবারে, উফ, ওই তো সামনে একটা বড় বট গাছ দেখছি। যাই, ও ছায়া কি একটু বিশ্রাম নেই। আরে, দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। তুমি কে মা? এখানে তো আগে তোমাকে কখনো দেখিনি। আমি এক হতভাগিনী গো, আমার কেউ নেই। আমার এই চেহারার জন্য কেউ আমাকে ভালোবাসেনি। আমার বর, আমার শাশুড়ি আমি মোটা বলে খোঁটা দেয়, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি মা। পাগলি মেয়ে, অন্যের কথায় কষ্ট পেয়ে যে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস, এখন এখানে থাকবি কোথায়? এখানেই থাকবো, তোমার কাছে থাকবো মা। তুমি আমায় আশ্রয় দিবে তো? পাগলি মেয়ে কোথাকার, আমি তো সংসার ত্যাগী, কিন্তু তোর তো সংসার আছে, সেই সংসারে তোর দায়িত্ব আছে। অন্যের কথায় কষ্ট পেয়ে নিজের দায়িত্ব ভুলে গেলে চলবে না বাছা। তুই বরং মনটাকে শান্ত কর। আজকের দিনটা আমার কাছে থাক, কাল ঘরে ফিরে যাবি। কই গো, খেতে দাও। খাবার তো রান্না হয়নি রে বাবা। ইরে মাইরি, কেন আলুর বস্তাটা আজ রান্না করেনি? সে তো বাড়িতে নেই রে বাবা। কেন, কোথায় গেছে? সে তো সেই সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছে। ইরে মাইরি, কি বলছো? কোথায় গেছে? সে তো জানি না বাবা। কিন্তু আমার তো অনেক খিদে পেয়েছে, তুমি কিছু রান্না করনি মা? আমার বাতের ব্যথা, তার উপর বুকের ব্যথাটাও বেড়েছে, কিভাবে রান্না করি বলতো? তাই বলে না খেয়ে থাকবো? সেবা থাকলে ঠিকই রান্না করে রাখতো। দূর, ভালোই লাগে না। বৌমা, ও বৌমা,
কোথায় গেলে? খেতে দাও, খিদে পেয়েছে। ও বৌমা, বলি শুনতে পাচ্ছ না নাকি? বৌমা, এ মা, সে তো নেই। দূর 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 দূর, এখন আবার খাবার বানাতে হবে। শরীরটাও ভালো লাগছে নে। কি যে করি, যাই রান্নাঘরে যাই। কি হয়েছে মায়ের, কি হয়েছে? তোমার মায়ের শরীরটা বড্ড খারাপ। আমি এসে দেখি রান্নাঘরে পড়ে আছে। ভ্যানওয়ালাকে ডেকেছি, জানি নে এখনো আসছে না কেন। না না, দেরি করলে চলবে নে, মাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক সময়ে ওনাকে এখানে নিয়ে আসার জন্য উনি আজ বেঁচে গেছেন। শুনেছি তুমি নাকি ওনাকে নিয়ে এসেছো। হ্যাঁ ডাক্তার বাবু, উনি এনেছেন। উনি আমার স্ত্রী শেফা। গুড, ভেরি গুড। কালকের মধ্যেই ওনাকে ছুটি দিয়ে দেব, কেমন? চলি তাহলে। আমাকে ক্ষমা করে দাও শেফা, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমাকেও ক্ষমা করে দিও বৌমা। দাঁত থাকতে আমি দাঁতের মর্ম বুঝিনি। তুমি চলে যাওয়ার পর তোমার গুরুত্ব আমরা পদে পদে উপলব্ধি করেছি বৌমা। আজ থেকে আমি তোমার শাশুড়ি মা নই, শুধুই মা। এভাবে বলবেন না মা, আপনারা আমার প্রিয়জন। আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলুন তো? আমাকে ক্ষমা করে দাও মা, তোমার কত কটু কথা বলেছি। আজ তোমার এমন স্বাস্থ্য না থাকলে আমায় কে হাসপাতালে আনতো বলো তো? রোগা হলে কি আর তুমি পারতে? বাবা মিচকে রোগা নয়, আমার এমন মোটা বউই চাই।